নদীমাতৃক এই বাংলাদেশের নদীর সৌন্দর্য অপরিসীম। এই নদীর সৌন্দর্য আমাদের সবসময় হাতছানি দিয়ে রাখে। তাই সেই নদীর সৌন্দর্য অবলোকন করার জন্য আজ চলে আসলাম হাটুরিয়া লঞ্চ ঘাট। নির্জন দুপুর, সামনে ছড়িয়ে আছে অপার নীল জলরাশি। তার বুক চিরে চলে গেছে এক শান্ত নদী, জয়ন্তী নদী। এই নদী শুধু পানি নয়, এ এক জীবনের ধারা। এখানে ঢেউগুলো যেন মৃদু ছন্দে বলে চলে গল্প। নদী, নৌকা, মানুষ আর সংগ্রামের গল্প। চারিদিকে এক অপার শান্তির আবরণ। নদীর বুক চিরে চলছে ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকা। একে একে এগিয়ে আসছে দূর থেকে দেখা একটি মাত্র ঘাট, হাটুরিয়া লঞ্চ ঘাট। ঘাটে ঢোকার পথেই চোখে পড়ে অসাধারণ এক দৃশ্য। আকাশ যেন সেদিন একটু বেশি নীল ছিল। দিগন্ত রেখা আর নদীর জল এক বিন্দুতে এসে মিশেছে। সে দৃশ্যকে বাঁধা যায় না ক্যামেরায়, শুধু অনুভব করা যায় হৃদয়ে। ঘাটের আশেপাশে তখন এক ভিন্ন চিত্র। কেউ ব্যস্ত লঞ্চে ওঠার প্রস্তুতিতে, কেউ আবার নৌকা সজ্জা করছে মাছ ধরার উদ্দেশ্যে। একজন মাঝি পানি সেচে নিচ্ছে নৌকা থেকে, প্রস্তুতি নিচ্ছে দিনের সংগ্রামের। কিন্তু হঠাৎ চোখ আটকে যায় এক শিশুর উপর। লঞ্চ ঘাটের সামনে নদীর কাদায় সে কুড়িয়ে নিচ্ছে ছোট ছোট কাঁকড়া। না, ওর কোনো ব্যস্ততা নেই, নেই কোনো ক্লান্তি, শুধু এক টুকরো নির্মল শৈশব খেলা করছে নদীর জলে। ঘাটের একপাশে তখন ভিন্ন দৃশ্য। একটি বড় ট্রলার থেকে নামানো হচ্ছে বালি। তার পাশেই দূরে দেখা যায় একটি ইট ভাটা। সেখান থেকে উঠে আসছে কালো ধোঁয়া, প্রতিনিয়ত দূষিত করছে পরিবেশ। একদিকে নদীর সৌন্দর্য, আরেকদিকে এক নির্মম বাস্তবতা, মানুষের নির্মাণ আর প্রকৃতির ক্ষয়। ঘাটের সামনের দিকে রয়েছে কিছু ছোট ছোট দোকান, চা, ভাজা পোড়া আর সামান্য খাবারের আয়োজন। পথচলতি যাত্রীরা কিছুটা শান্তি খুঁজে নেন এখানে। আর ঠিক এর সামনেই দাঁড়িয়ে আছে একটি বিশাল গাছ, যেন পুরো ঘাট জুড়ে ছায়া দিয়ে রাখছে সেই গাছটি, একটি প্রাকৃতিক ছাতা। এ গাছ, এ ঘাট আর এ নদী মিলে যেন এক অপূর্ব মিলন মেলা। আমাদের চোখ চলে যায় নদীর ওপারে। জুম করে দেখা যায় সারি সারি সবুজ গাছ। সেখানেও হয়তো কোনো শিশু নদীর জলে পা ভিজিয়ে খেলে বেড়াচ্ছে। এই হাটুরিয়া লঞ্চ ঘাট শুধু একটি যোগাযোগের জায়গা নয়, এই এক জীবন্ত প্রামাণ্য চিত্র, যেখানে নদী, মানুষ আর প্রকৃতি মিলে লিখে যায় প্রতিদিনের এক নতুন গল্প।